বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির যে 2024 সালের র্যালি তার নোটিফিকেশন রিলিজ করা হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজ থেকে 2-1 দিন আগে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে 13 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তো এখানে অনলাইন আবেদন করা সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু তোমাদের এখানে এসে গেছে, দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনগুলি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো সবগুলি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো যারা ত্রিপুরা থেকে রয়েছে, নর্থ ইস্ট স্টেটের তোমাদের র্যালি নোটিফিকেশন কিন্তু এখানে এসে গেছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি, দেখো নোটিফিকেশনগুলি। এখানে দেখো এই নোটিফিকেশনটা দেখো, এখানে ত্রিপুরা স্টেট, ঠিক আছে, নর্থ ইস্ট স্টেটের জন্য, শুধু ত্রিপুরা না, নর্থ ইস্টে যতগুলি স্টেট আছে এই স্টেটের র্যালিগুলি সম্পর্কে এখানে বলা হয়েছে। তো দেখো নোটিফিকেশনটা আমি দেখাচ্ছি। SQRTG জোন এনি স্টেট, এনি হচ্ছে মানে নর্থ ইস্ট স্টেট, ঠিক আছে। নর্থ ইস্ট স্টেটের মধ্যে তোমাদের ত্রিপুরা, মেঘালয়, আসাম এরকম করে যে 7টা স্টেট রয়েছে, এই স্টেটের কথা বলা হয়েছে। এখানের জেটারও রয়েছে শিলং, ঠিক আছে, জেটারও রয়েছে শিলং। এখানে যে পোস্টটা দেওয়া হয়েছে SCP হচ্ছে সিপাই ফার্মা ক্যাটাগরি ফর রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। এখানে একটা ক্যাটাগরির পোস্ট দেখতে পাচ্ছ যে সিপাই ফার্মা পোস্টের যে ভ্যাকেন্সি তার নোটিফিকেশান দেওয়া হয়েছে। তার সাথে আর কি পোস্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। উপরে আরেকটা দেখো, আরেকটা পোস্ট দেওয়া হয়েছে SQRTG জোন এনি স্টেট মানে নর্থ ইস্ট স্টেট, তার সাথে দেওয়া হচ্ছে শিলং ফর সোল SOL টেক, ঠিক আছে। TECH হচ্ছে তোমাদের টেকনিশিয়াল যে পোস্ট রয়েছে। NA হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে তোমাদের পার্মানেন্ট জব, ঠিক আছে। এটা কিন্তু অগ্নিবীর স্কিমের মধ্যে পড়ে না, এটা হচ্ছে পার্মানেন্ট, ঠিক আছে। NA যেটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এটা পরে পার্মানেন্ট জব। আর ক্লার্ক যেটা থাকবে এটা তোমাদের অগ্নিবীর স্কিমের মধ্যে পড়বে, ঠিক আছে। তো এখানে এই পোস্টটা দেখতে পাচ্ছ, রিক্রুটিং ইয়ার 2024 থেকে 25, ঠিক আছে। এখানে দুইটা পোস্ট দেখেছ, নর্থ ইস্ট স্টেট, অল ওভার ইন্ডিয়ার জন্য কিন্তু এই পোস্টগুলি রিলিজ করা হয়েছে। তো স্টেট ওয়াইজ যেহেতু এখানে ভ্যাকেন্সি নেওয়া হয়, জার্জির এয়ারও জেটারও থেকে কিন্তু নোটিফিকেশনগুলি রিলিজ করে। তার সাথে আরেকটি পোস্ট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে দেখো SQRTG জোন এনি স্টেট নর্থ ইস্ট স্টেট শিলং ফর অগ্নিবীর GD ওমেন MP হচ্ছে মিলিটারি পুলিশ, ঠিক আছে, অগ্নিবীর। তো এখানে ফিমেল ক্যান্ডিডেটদের নেওয়া হবে, অর্থাৎ ওমেন ক্যান্ডিডেটদের নেওয়া হবে মিলিটারি পুলিশের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ান আর্মির মধ্যে। এখানে এই 3টি ক্যাটাগরির পোস্ট কিন্তু বের হয়েছে। আর তোমাদের যে GD পোস্ট, ঠিক আছে, GD, তারপর তোমাদের ট্রেডম্যান TD অ্যান্ড তোমাদের ট্রেডম্যান, ঠিক আছে, এই পোস্টগুলি কিন্তু এখনও নোটিফিকেশন বের হয়নি। এখানে না বের হওয়ার কারণ, এখানে হয়তো বা কোনো ধরনের চেঞ্জ করতে পারে, ঠিক আছে। হয়তো তোমাদের এজ লিমিট যেটা 21 রয়েছে সর্বোচ্চ, এটা কিন্তু 23 এখানে করতে পারে, কিন্তু আমি শিওর না, কিন্তু করতে পারে। এরকম একটা নিউজ পেয়েছি যে যে বয়সের যে সীমাটা রয়েছে এটা বাড়াতে পারে, ঠিক আছে। এখন এজ লিমিট কিন্তু 17.5 থেকে তোমাদের 21, ঠিক আছে, এটাকে বাড়িয়ে 23 পর্যন্ত করতে পারে। এজন্য হয়তো বা এখানে তোমাদের নোটিফিকেশনগুলি রিলিজ করেনি। তো এই নোটিফিকেশনগুলি কিন্তু তোমাদের চলে আসবে, ঠিক আছে। জিডির যে নোটিফিকেশান এগুলিও চলে আসবে, ট্রেডম্যানের নোটিফিকেশনও কিন্তু চলে আসবে। যখন চলে আসবে তোমাদেরকে জানিয়ে দিব। এখন যে নোটিফিকেশনগুলি এসেছে এগুলি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু এই নোটিফিকেশনগুলি দেখতে পারো। আর এই নোটিফিকেশনগুলির ডিটেলস ভিডিও যদি তোমাদের প্রয়োজন পড়ে কমেন্ট করবে, আমি বানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু রাখছি।